হে গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে যেটা হয়েছে, আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো তাই জন্য আমাকে খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, বিকজ মানে ঘুমটা ভাঙেনি, একদমই ঘুমাচ্ছিলাম। আমার সাথে সাথে সায়ন্তনও ঘুমাচ্ছিল। ও জাস্ট উঠে এইমাত্র ওর মিটিংয়ে জয়েন করলো এবং আমিও জাস্ট উঠলাম। উঠে গলাটা দেখো, এত ঘুমিয়েছি, গলা একটু ভার ভার হয়ে গেছে। আসলে কি হয়েছে, বৃষ্টি পড়ছিল বলে মাঝে মাঝে একটুখানি উঠে জামা কাপড়গুলো একটু ঘরে নিয়ে এলাম। এইসব করতে করে যখন আমরা ঘুমিয়েছি, তো আর ঘুম ভাঙিনি। তো চলো আজকে দিনটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অন্য ব্লগগুলোর মতোই ভালো লাগবে। আর আজকে আরো কিছু জিনিস দেখাবো তোমাদেরকে। সো দেখো, এখানে চা। আর সকালবেলা আমার একটা কাজ হয়েছে, এই আমন্ডের খোসা ছাড়ানো। এই আমন্ডের খোসা ছাড়াতে ছাড়াতে প্রায় আমার ভোর হয়ে যাবে, বুঝেছো। সায়ন্তন যদিও আমাদের খোসা শুদ্ধ খেয়ে নেয়, মানে ওকে যদি আমি খোসা শুদ্ধ দিই, বাট আমি ছাড়িয়ে দিচ্ছি আর কি, ওই জন্য আজকে। তো চলো ওকে এটা দিয়ে আসি। আমার এখন খাওয়া হয়নি, খাবো আমি। প্রচন্ড বিজিও, আমি হচ্ছে খুব বেশি থাকবো, বিকজ আমার একটা দেরি হয়ে গেছে উঠতে পারে, আমার কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। তো চলো আজকের দিনটা শুরু করছি। পাশে দেখো, সাথে দেখো। হাই, তো দেখো রান্নাঘরে আমি চলে এসেছি অলরেডি। তো ভাবলাম আজকে কি বানাবো। মা কালকে রাতে তড়কা দিয়ে দিয়েছিল বাটি করে, বাট সায়ন্তন সকালবেলা বললো যে আমি রুটি খাবো না, ম্যাগি খাবো। সো ওকে ম্যাগি দিয়ে দিচ্ছি। ম্যাগি বানানো হয়ে গেছে। ওদিকে ডাল সেদ্ধ আমার ডান। সো আমি ভাত করব, ডাল সোমবার দেব, পটল এনে রেখেছি, পটল ভাজবো, আর হচ্ছে মাছ করব। আজকে একদম 4টে মাছ একসাথে করে রাখবো, কালকের জন্য আজকের জন্য একবারে 4টে মাছ করে রাখবো। বিকজ দুটো মাছ করলে কি হয়, একটা যদি পেঁয়াজ দিই, দুটো মাছ করলে প্রচন্ড মানে কাইটা এত হয়ে যায় যে খুব গ্রেভি হয়ে যায়। তো তাই জন্য আমি একবারে 4টে মাছ করে রাখবো। They will definitely find it because we have seen a lot of people. সায়ন্তনকে দিয়ে দিলাম ওর ব্রেকফাস্টটা, ও করুক। আর আমার এখনো চা খাওয়া হয়নি। আমি যেহেতু একটু ঠান্ডা চা খাই, তো সেই জন্য আমি চাটা আর কি রেখে একটু কাজগুলো আর কি একটুখানি ঠিকঠাক করে দিলাম। দেখবে গুছিয়ে যদি নিয়ে নি না, তাহলে হেডেকটা অনেকটা কমে যায়। আর আমার এরকম তাড়াহুড়ো তো কিছু নেই, বিকজ সায়ন্তন বাড়িতেই থাকে এবং ইটস ওকে, হয়ে যায় আর কি। এবং খেতে আমাদের একটু দেরি হয়ে যায়, বিকজ সায়ন্তন মিটিং করে একটুখানি বাইরে বেরোয় 10-15 মিনিটের জন্য। সো ও না এলে আমি এবার খেতে পারি না, তো তাই জন্য দেরি হয়ে যায়। তো সেই জন্য একটু জাস্ট গুছিয়ে নিলাম, যেমন সবজিগুলো একটু ফ্রিজ থেকে আনা, তারপরে মাছটা একটুখানি জলে ভিজিয়ে রাখা, তো এগুলো করে নিয়েছি। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এই আর কি। আমি অ্যাকচুয়ালি র চা একদমই ভালোবাসি না, বুঝেছো। আমি দুধ চাই ভালোবাসি, কিন্তু দুধ চাটা দুবেলা খেলে না আবার একটুখানি পেটের প্রবলেম হয়। তো আগে খেতাম, যখন ও বাড়িতে থাকতাম দুধ চাই খেতাম। ইনফ্যাক্ট এখনো আমি যখন ও বাড়িতে যাই দুধ চাই খাই, কিন্তু দেখি যে পেটের একটু সমস্যা হয়। তো তাই জন্য আমি একবেলা দুধ চা একবেলা র চা খাওয়ার চেষ্টা করি। যেমন কালকে আবার সন্ধ্যেবেলা আমি র চাই খেয়েছিলাম, যেহেতু পেটটা ভরা ছিল। বাট আমার সন্ধ্যেবেলা একটুখানি দুধ চা খেতে ইচ্ছে করে, সেটা তোমরা এতদিন নিশ্চয়ই জেনে গেছো। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করে দিই।
হাওয়া দেওয়া জাস্ট স্টার্ট হয়ে গেছে আর আমি জানলা টাল্লা সব বন্ধ করে দিয়েছি, জামা কাপড় সব তুলে নিলাম। দেখাচ্ছি দেখো কিরকম হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হবে মনে হচ্ছে। দেখো ওয়েদারটা পুরো দারুণ হয়ে গেছে, যদিও আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। আমি এখন জামা কাপড় সব এরকম করে রেখেছি, এগুলো শুকিয়ে গেছে, বাট এইখানে আরও কিছু জামা কাপড় আছে যেগুলো আমি করিডোর থেকে তুলে আনলাম, সেগুলো শুকায়নি এখনো। দেখো এটা হচ্ছে অলি আর এটা হচ্ছে টনি। টনি খুব শান্ত, টনি অ্যাকচুয়ালি খুবই শান্ত, আর এই যে অলি প্রচণ্ড দুষ্টু, দুরন্ত একেবারে যাকে বলে। আমাদের ফ্যামিলির নতুন মেম্বার টনির বউ আমরা এনেছি, কিন্তু জানি না কতদিন টনি ঘর সংসার করতে পারবে এত দুরন্ত বউয়ের সাথে। And one of the things issue, the area of testing, okay? So, with the testing is the issue, then example testing, whether there is this bucket itself, they are closed by their itself. If the bug came from GST scheme, then they will change the area to B. So, it's taken care by PhD. So, creating the clarity of from our side, there is what we do is that we need to take the work, once we start working on the work, we need to make the status to active. And once the issue and resolve this খুব দুষ্টু, বুঝেছো, ভীষণ দুষ্টু। এই ঘরে কাউকে একটা থাকতে হবে, না হলে কাজে দরজা একেবারে বাড়ি বাড়ি মেরে প্রায় ভেঙে দেওয়ার মতো অবস্থা করছে, এত বদমাস। তোমরা বিশ্বাস করো আমি ফুল টায়ার্ড হয়ে গেছি এই দুটো কুকুরকে নিয়ে। মানে আজকে আমি বুঝতে পারছি যে যদি আমার কাছে সত্যি দুটো কুকুর থাকতো তাহলে আমার কি অবস্থা হতো, মানে ফুল পাগল হয়ে যেতাম, বুঝছো। সারা ঘর টয়লেট করে ভরিয়ে রেখেছে, আমি গিয়ে মুছলাম, তখন ওদের দুজনকে ওই ঘরে রেখে এসেছিলাম, মানে পুরো পাগল। আমি জানি না 2-3 দিন কি করে রাখবো ওদেরকে একসাথে, আই রিয়েলি ডোন্ট নো। সো সায়ন্তন বাইরে থেকে এলো, এসে ও চলে গেছে স্নান করতে, আমিও স্নান করতে যাব, তো স্নান টান করে নি আর কি, অনেক বেলা হয়ে গেছে বেশ। সায়ন্তন আজকে এই ঘরে কাজ করছে, কেন সায়ন্তন? কুকুরে আমার ঘর দখল করে নিয়েছে। দুটো কুকুর এসছে আমার ঘরে, মানে একটা তো আমার নিজের কুকুর, একটা অন্য লোকের কুকুর, আর সেটা হচ্ছে মুক্ত কুকুর, চারিদিকে হিসি করে ভরিয়ে রাখছে। তার সায়ন্তন আর আমি এখন বলি করছিলাম যে আমরা ভাবতাম 4-5টা কুকুর পুষবো, আর বিশ্বাস করবে না কি গন্ধ হয়ে যাচ্ছে ওই ঘরটাতে, মানে রিয়েলি ইটস ভেরি ডিফিকাল্ট। আমি জানি না
লোকে কি করে 3-4টে কুকুর পোষে। বিশাল ক্যালিবার ভাই। না আমাদের টনি অ্যাকচুয়ালি খুবই ভালো, মানে ও কোনো কিছু ছেড়েও না, প্লাস ও বাথরুমে গিয়ে টয়লেট করে। খুব যদি প্রবলেম না হয়, ধরো আমাদেরকে ডাকছে বা ওকে দরজা বন্ধ করে আমরা কোথাও চলে গেছি, দেন করে ও, বাট আদারওয়াইজ বাথরুমেই করে আর কি। আর না ওলিও বাথরুমে করে, বুঝেছো তো, ওলিও বাথরুমে করে, কিন্তু এইখানে ওর একটুখানি ও আনন্দে টয়লেট করে দিচ্ছে। ওকে যদিও হাগিস পরে দিয়ে গেছিল, খুব আনন্দ পেলে টয়লেট করে দেয়। হ্যাঁ, টনিকে দেখছে, খেলছে ওর সাথে, আনন্দ ওই জন্য। না আমি যখন ওই ঘরে গিয়ে বসে থাকছি না তখন কিন্তু করছে না, কিন্তু তো মানে তুমি যদি ওকে বলো না ওলি কেমন আছে, তুমি সঙ্গে সঙ্গে টয়লেট করে দাও, মানে আনন্দ এক্সাইটমেন্টে। ও খুব ভালো, মানে এমনি খুব নাটক করে এক্সাইটমেন্ট হয়ে যায়। আগের দিন ওই ঘরে গিয়ে আমার কোলের উপর উঠে বসে আছে, তো সেই জন্য আমরা ওই ঘরে এখন দরজা ফরজা সব বন্ধ করে রেখেছি, আমরা দুজন এদিকটায় রয়েছি। আমি একটুখানি দরজা ফাঁক করে দেখলাম যে দুজনে কি করছে। অ্যাকচুয়ালি নতুন বিয়ে হয়েছে তো ওই জন্য বিবাহিত পুরুষ আর মানে স্বামী স্ত্রীকে আমরা একটা আলাদা ঘর ছেড়ে দিয়েছি, তাই না? হ্যাঁ, যদি কিছু সন্ততি আমাদের মুখ দেখতে পাই আমরা আর কি, ওই জন্য, তাই তো। কালো লাগছে তোমায়, তোমাকেও কালো লাগছে। সামনে বসে বিউটি এআইটা অন করে নিয়ে লাইটে বসে আমাকে ঢেকে দিয়ে বলছে আমি নাকি কালো লাগছে, মানে মাথাটা কিরকম গরম ভাবো। না আমার ভিডিও যখন আমি করি এআইটা আমি পুরো বন্ধ করে রাখি। মিথ্যা কথা, একদম কেউ বিশ্বাস করবে না। সত্যি আমি এআই বন্ধ করে রাখি, সত্যি বলছি, সত্যি আমি এআই বন্ধ করে রাখি। সবাই বুঝে গেছে না গো, সত্যি ভিডিও যখন আমি করি তখন আমি এআই বন্ধ করে রাখি, সিরিয়াসলি বলছি, সত্যি সত্যি সত্যি। এখন 2:10 বাজে, তুমি খেতে যাবে? এটাও মিথ্যা কথা, এখন 2:10 বাজে, এখন বাজে 2:30। 2:30? এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না গো, আমি মাকে একটু আগে ফোন করলাম, তখন দেখলাম আমি 2:10 বাজে, তো তাই জন্য আমি ভাবলাম যে এখন বোধহয় 2:10ই বাজে। ঘড়ি তো কিনিসনি ঘরের জন্য। ওই ঘরে কি আছে? কি আছে? ঘড়িটা তো নিয়ে চলে গেছে। কি আছে? তা নেই তো, এখন নেই তো, মোবাইলে তো ঘুরে গেছে। আমি পারবো না, আমি মোবাইলে ভিডিও করবো নাকি মোবাইলে আমি দেখবো? হ্যাঁ, কোনটা করবো আমি? এই মোবাইলটা তো হাতের সামনে থাকে না। তুমি বলতে পারো সাই ভালো আমাকে মিথ্যে কথা দিয়ে বলছে। 2:10 থেকে এতক্ষণ তো 2:10 বেজে গেছে। আরে আমার মাথায় নেই ব্যাপারটা, আমি যেটা 2:10টা দেখেছিলাম ওটাই আমার মাথায় রয়েছে। না এআইটার কথাটা কি? এআইটার কথাটা কি মিথ্যে কথা? না না, আমি যখন ফটো তুলি তখন এআইটা একটুখানি বাড়িয়ে দিই। আমার বহু সুন্দর দেখতে, কিন্তু ঠিক আছে, যেদিনকে বিয়ের কথা শোনো, যেদিনকে বিয়ের কথা বলবো সেদিনকে সব আজকে সব প্রতিশোধ আমি নেব। ঠিক আছে, আমিও যেদিনকে বিয়ের কথাটা বলবো সেদিন আমি যে কি কি প্রতিশোধ নেব তুমি দেখে নিও তোমরা। এই চলো খেতে যাবো, খিদে পেয়েছে, চলো আমরা খেয়ে দিয়ে নি। আর কুকুরগুলো যে কি করছে পুরো পাগল করে দেবে আমাদেরকে। আমি মহিলা তো কালকে একজন আমি মানে ইসেতে গেছিলাম, ওই কালী পুজোর ওখানে গেছিলাম, তো আমাকে একটা দিদা তো আমাকে দেখে বুঝতেই পারেনি যে আমার বিয়ে হয়েছে। আমি তো একটা গেঞ্জি আর ঠিক করে প্যান্ট পরে গেছি, তো আমি বললাম যে, বলছে যে তুমি কোথায় থাকো? আমি বললাম যে আমার বাপের বাড়ি এখানে, শ্বশুর বাড়ি বাইরে। তখন দেখলাম মানে মহিলাটা থতমত। ওলি 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 একটা কথা বলছি আমি, তো আমি দেখছি, বুঝলে তো, তখন আমি দেখছি মানে উনি একটা কিরকম মানে আমার মাথার দিকে তাকালো, কি বলছো, জেলাস ফিল করছি শায়দ, সিরিয়াসলি কি করছিলাম তো চলো খেতে যাই, প্রচন্ড খিদে পেয়েছে। এই শয়তানটা রোজ 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 এরকম করছে আমার সাথে। চলো। তো দেখো এই যে বারান্দার অবস্থা দেখছো কিরকম নোংরা হয়েছে, এটা আমাকে এখন ধোয়াতে হবে। আর আমি খাওয়া দাওয়া যে গাদা গুচ্ছের পেরেক পড়েছিল সবকিছু তুই ফেলেছিস, ধোয়াতে হবে, এটা খুব বড় কাজ না। আগে তো বলবি যে ওই পুরো বাক্সটার মধ্যে যা ছিল, যত স্ক্রু ছিল, কি সব পিছনে আরো ছিল, মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যাচ্ছে আমার, সেগুলো সব পড়ে গেছিল। এখানে বসে বসে আমি একটা একটা চুন চুনকে পেরেক তোলা হ্যাঁ, মানে পেরেক ছিল ছোট ছোট আর কি, তোলা হ্যাঁ, তোলকে রাখা হ্যাঁ।
তো আমাকে এখন এটা জল দিয়ে ধোয়াতে হবে পুরো বারান্দাটা। জল দিয়ে ধোয়াতে হবে। জলটা কি করে ফর্ম হয়, দুটো এইচ আর একটা ও দিয়ে মিক্স করতে হবে জলগুলোকে করে, বলো বলো। H2 নিতে হবে, ও একটা নিতে হবে, দিয়ে জল বানাতে হবে, তারপর জলটাকে ভরতে হবে। ভরতে কতক্ষণ লাগবে তুমি দেখো বলো। আমি কি কিছু বলবো? তুমি বলবো ওটা দেখালে কেন তুমি? হ্যাঁ, পরিষ্কার করে বলছে এটা আমায় ধোয়াতে হবে, জানো মনে হচ্ছে আমি এখানে করে রেখেছি। আরে এটা দেখে যাবো, ওটা দেখাতাম। কি ঝগড়াটি হয়ে যাচ্ছে। আসলে কি হয়েছে বলতে, একদিন কাজ করেছে তো ওই জন্য। তো আমরা জাস্ট এইমাত্র লাঞ্চটা কমপ্লিট করলাম, আর আমার হাত লেগে অ্যাকচুয়ালি বাক্সটা পুরো পড়ে গেছিল, আর সেটা সায়ন্তার পুরো ক্লিন করেছে। আর তারপরে এখন সায়ন্তার আবার ঝাড়ও দিচ্ছে। আমি কিন্তু ঝাড় না দিলে তোমার জল দিলেও এখানে কালো কালো দাগ। আরে আমি ঝাড় দিয়ে দিতাম। ওদিকটা জল আছে, ওদিকটা ঝাড়া দিও না, ছেড়ে দাও। ঝাড়া ভালো করে ঝেড়ে নাও। জ্ঞান দিছে না? ঠিক আছে, তো চলো আমি বারান্দাটা ধুয়ে টুয়ে নিই, তারপর একটুখানি রেস্ট নেব, দেন আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এখন টাটা। এই যে আমার পেছনে যে জানলাটা দেখছো, এইখানে দেখো আজকে আমি সকালবেলা সুন্দর করে দড়ি টাঙিয়েছি। তুমি টাঙিয়েছো? হ্যাঁ। সব ক্রেডিট নিয়ে নিও কেন? কে টাঙিয়েছে বলে? সকালবেলা তো আমি টাঙালাম। আরে আমি ট্রিকিং করছি। কি আর বলবো, বলো বলো না। আমি টাঙিয়েছি বুঝলে দড়িটা, ওকে আমি 2-3 দিন ধরে বলে যাচ্ছি দড়িটা টাঙিয়ে দাও টাঙিয়ে দাও টাঙিয়ে দাও, বাট ও টাঙাচ্ছে না। সো অ্যাট লাস্ট আমি আজকে নিজে দড়িটা টাঙালাম। আমার বউ তাজমহলটা আমার বউই বানিয়েছিল। আমি যখন বেঁচে ছিলাম? না না, ওই বানিয়েছিল, বেঁচে না থাকলেও বানিয়েছিল। না বাজে কথা বলছো। আরে হ্যাঁ গো, সত্যি ঘরটা ওই রং করেছে। হ্যাঁ, ঘরের অনেক কিছু আমি রং করেছি, এটা ঠিক। পুরো ঘরটাই ও রং করেছে। এই যে কারেন্ট ইলেকট্রিসিটি যে জিনিসটা এসছে না, এটা আমার বউই আবিষ্কার করেছিল। হ্যাঁ, করতেই পারি, হয়তো আগের জন্ম করেছিলাম, 2-3 জন্ম আগে করতেই পারি, তাই না? করে দেবো। আচ্ছা দেখো, সবাই তখন সায়ন্তন কি বলছিল, আমার ফোনে এআইতে নাকি ওকে বাজে লাগে। তো আমি এখন তোমাদের সামনেই ওকে ইসে করছি, দেখি। আমাকে এরকম করে তো হবে না, তোমার ক্যামেরাটা সামনে আছে। তুমি সামনে না, তুমি সামনে করবে দেখি। আজকে আমার ফরসাত্ব নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে। এই কুকুরটা কোলে থাকলে। আচ্ছা, তুমি কালো গেঞ্জিও পরেছো। মোটামুটি সেম সেম কালার না, একটু হালকা অ্যাকসেন্ট, জাস্ট একটা সাইড, বেশি না। এআই কামাল, আমি কিন্তু এর থেকে বেশি কালো। হ্যাঁ, তারা বুঝতে পারছো তো? ওর কালারটা বুঝতে পারছো তো? মানুষরা হাতের পরীক্ষা দেয় না, কারণ ছেলেরা কর্মত হয়, কয়লা খনিতে কাজ ফাজ করে, হাতগুলো কালো থাকে, বাইক চালায়। হাতের পরীক্ষা আমার হাত নেই। কেন এত ভয় হচ্ছে? আজকে লোকের সামনে পরীক্ষা হবে, কার হাত বেশি ফর্সা। দাও, তোমার হাত ফর্সা, কিন্তু আমারও কিন্তু কিছু ফর্সা আছে যেটা তোমার থেকে বেশি হবে না। ওরকম তো হয় না। হবে না, আমার হাতে দেখেই দাও কি হয়েছে, অসুবিধা কি আছে? আমিও ফর্সা। না না, দেখো হাতটা দেখো, তোমার হাতটা দেখো না কি হচ্ছে। মেহদানতি মানুষদের হাত কালোই হয়। এই তো দেখাচ্ছি কি ফর্সা, দেখো দেখো দেখো। হ্যাঁ দেখো 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 দেখো। কাল থেকে কেন বিয়ে করেছিলাম? কেন এমন কিছু ফর্সা নয়। এই শোনা বলছি, তো আমি এখন চা করতে যাব। আজকে সারা দুপুর ঘুমাইনি, একটা ভিডিও করছিলাম আর কি।
দেখতে পাবে তোমরা খুব শীঘ্রই। তো চাটা বানিয়ে নিই, বিকজ এখন মোটামুটি 8:45 বেজে গেছে। চা খাবে না? ও তো আমি যাই চাটা করে নিই, কারণ অনেকটা বেশ বেলা হয়ে গেল। সাই বাবার ওখানে এখন প্রদীপ দেব, দিয়ে চাটা বানাবো। তো আমরা জাস্ট এইমাত্র বাড়ি থেকে এলাম, একটু বেরিয়েছিলাম, যেটা তোমরা জানো আমরা সন্ধ্যাবেলা না রাত্রিবেলা একটুখানি বেরোই। আর আজকে চাটা করে নিয়ে ওই ঘরে গিয়ে মা বাবার সাথে গল্প করতে করতে চা খেলাম। তারপরে ওই ঘর থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিল, সায়ন্তনের কাজ ছিল, সায়ন্তন ওই ঘরে ল্যাপটপ নিয়েই গেছিল কাজ করতে। আর এখন মোটামুটি 11টা বেজে গেছে। তো আমি জাস্ট ফিরলাম এইমাত্র, সায়ন্তন টনিকে নিয়ে ঘোরাতে গেছে। তো আমি চটপট এখন রুটি করব আর তরকা গরম করব, ডিম ভাজা করবো, এই 3টে কাজ আমার এখন রয়েছে। যে পরোটা করলাম, রুটি ভেবেছিলাম করব, তারপর ভাবলাম যে না একটু পরোটাই করে নিই। পরোটা, ডিম ভাজা আর তরকা মা দিয়েছিল, কালকেও তরকা খেয়েছিলাম, যেহেতু কালকে খেয়ে এসেছিলাম ওই জন্য মা তরকা খানিকটা দিয়ে দিয়েছিল, বিকজ আমার তরকা খেতে খুব ভালোবাসে লাগে, স্পেশালি মায়ের হাতের তরকাটা, তো তাই জন্য দিয়ে দিয়েছিল। আমি এখন ওয়েট করছি সায়ন্তনের জন্য, ও এসে গেলেই আমরা একদম ডিনার নিয়ে বসে পড়বো। আর যেটা বলছিলাম যে তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার হয়ে এসছে আর কি আমাদের বাড়িতে, বাট সে বাড়ি চলে গেছে। তার এখানে 2-3 দিন সংসার করার কথা ছিল আমাদের বাড়িতে, বাট আমরা তাকে আজকেই পাঠিয়ে দিয়েছি বাড়িতে। কারণ হচ্ছে প্রচন্ড কান্নাকাটি করছিল, ও সায়ন্তনের ঘরে আটকে রেখেছিলাম, মানে দুজনকেই, টনি আর সায়ন্তন বলছি, টনি আর অলি দুজনকেই আটকে রেখেছিলাম সায়ন্তনের ঘরে। কিন্তু ওরা প্রচন্ড কান্নাকাটি করছে, মানে টনি করছে না, অলি খুব কান্নাকাটি করছে, দরজা পুরো এরকম মানে স্ক্র্যাচ করছে বাইরে বেরোনোর জন্য। তো তাই জন্য কিছু করার ছিল না, বিকেলবেলা ওদেরকে ফোন করলো সায়ন্তন, দেন চলে গেল আর কি। আর টনি অ্যালাও করছে না আর কি, বিকজ টনিক তো একটুখানি ছোট, মানে ওর হাইটটা ছোট আর অলির হাইটটা তো একটু বড় আর কি। তো আই ডোন্ট নো প্রবলেম হচ্ছে মেবি ওদের, তো যাই হোক। তো সেই জন্য নতুন ফ্যামিলি মেম্বার আমাদের বাড়িতে এলো, টনির বউ, বাট সে একদিনও টিকতে পারলো না, চলে গেল। বাট এই জন্য কিন্তু আমি শাশুড়ি মা দায়ী নই, ঠিক আছে।
তোমরা কিন্তু একদম আমাকে দায়ী করবে না, ঠিক আছে? সবসময় কিন্তু শাশুড়ি মারা খারাপ হয় না। বৌমা বাড়িতে এসে যদি অ্যাডজাস্ট করতে না পারে তাহলে আমি কি করব? আমাকে তো বৌমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, বৌমা কান্নাকাটি করছে। আর ওই ঘরে যে টনির আরেক মা আছে তাকে আমি দিয়েছি, মানে যে আর কি টনির আসল মা, তার কাছেও দিয়ে এসেছিলাম, সেখানেও কান্নাকাটি করছে। আর টনি ভয়ে এক কোনায় বসে আছে বারান্দায়। তো কি করবো বলো? আমরা দুই শাশুড়ি কিন্তু একদম এর জন্য দায়ী নই। যে তোমরা আবার কমেন্ট করতে পারো যে ছি ছি ছি, তোমরা বৌমাকে একদিনও রাখতে পারলে না, তোমরা তাহলে অত্যাচার করেছো। আমরা কিন্তু কোনো অত্যাচার করিনি ওর ওপর, তাই না? তো এই আর কি, এটা বলে দিলাম তোমাদেরকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর সায়ন্তন অলরেডি খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। আর আজকে ডিনারটা তো জাস্ট অসম ছিল, বিকজ তরকাটা দারুণ হয়েছিল, তার সাথে পরোটাটাও দারুণ হয়েছিল, আর সাথে ডিম ভাজা। উফ, আমার খুব ফেভারিট আর কি, ডিমের পোচ যেটাকে বলে। কেমন খেয়েছো সায়ন্তন? দারুণ দারুণ, সত্যি দারুণ খেয়েছো না আজকে? সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর পেঁয়াজটা সায়ন্তন কেটেছে অবশ্য। তো আর দেখবে রুটি তরকা বা পরোটা তরকার সাথে পেঁয়াজ না হলে ঠিক জমে না। রুটি তরকার সাথে ম্যাক্সিমাম লোক কিন্তু অ্যাকচুয়ালি পেঁয়াজটা খায়, পরোটার সাথে অনেকে খায় না, বাট খুব ভালো লেগেছিল। আমি খুব একটা কাঁচা পেঁয়াজটা সবসময় প্রেফার করি না, বাট বিরিয়ানি বলো, তারপরে রুটি তরকা তার সাথে খাই, কারণ আমার পেঁয়াজ খেলে আমার একটুখানি ঝাঁঝ ঝাঁঝ লাগে আর কি। টায়ার্ড আর আমরা প্ল্যানিং করছি একটুখানি বাড়িতে ছোট করে গণেশ পুজো করার জন্য আর কি, প্ল্যানিং হচ্ছে আমাদের। তো নিজেরাই করবো, হ্যাঁ নিজেরাই করব, বিকজ গণেশ পুজোটা নিজেরা করা যায়। মা ওই ঘরে করবে, মা অ্যাকচুয়ালি করতো, আগের বছরও মা করেছিল। তো আমি ভাবলাম যে আমি একটুখানি করি ছোট করে, মানে এখন একটুখানি কি বলতো, মানে এনার্জি থাকে আর কি এই বয়সে। যদিও আমার কিন্তু ওরকম এনার্জি না, মানে ধরো সায়ন্তন বলছে তুমি তো গণেশ পুজো টুজো করবে টরবে, তারপরে তো বাড়ির রান্নাও তো আছে। তো আমি বলেছি যে আমি নর্মাল কিছু একটা করে দেবো বাড়ির রান্না। বলছে তারপরে 2-3 দিন কি রান্না টান্না করবে না আর কি, আমার এরকম টাইপের, বুঝেছো তো? আমার যেটা হয় যে ধরো একদিন খুব এনার্জি নিয়ে একটা নতুন কাজ করতে ভালো লাগে, ঠিক আছে, বাট ওই তারপরের দিন যখন ওই রেগুলার কাজটা আর কি হয়, তো সেটা আবার মানে আমি লেজি হয়ে পড়ি। আর পুরোহিত দিয়ে করলে কি হয়, অনেকটা আর কি বাজার দোকান অনেকটা থাকে, তো সেই জন্য আর পুরোহিত দিয়ে করাবো না, নিজেরাই করবো, কারণ গণেশ পুজো নিজেরা করাই যায়। তো এই আর কি। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা পারলে শেয়ার করো। টাটা, ভালো থেকো।